আজও গোলক বৃন্দাবনে বাঁশি বাজে, আজও গোলক বৃন্দাবনে আজও গোলক বৃন্দাবনে নিত্যদিন গোবিন্দ লীলা করে। হরি বল। কিন্তু শোনার মতো কান দরকার, আর দেখার মতো দৃষ্টি শক্তি দরকার। বাবা হরি বল। দেখবেন অনেকে বলে গুরু দীক্ষা নিলে, গুরু মন্ত্র নিলে জ্ঞান চক্ষুর উন্মোচন হয়। আচ্ছা এখানে হাত তুলুন তো, কে কে গুরু মন্ত্র নিয়েছেন? নিয়েছেন তো? হরি বল সবাই। তামা গুরু দীক্ষা নিলে জ্ঞান চক্ষুর উন্মোচন হয়। তা জ্ঞান চক্ষুর উন্মোচন এবার কয়জনের হয়েছে একটু হাত তোলেন। হরি বল। এই যে সাজা দেখছেন না, এটা সেজে আছি। কীর্তনিয়া সেজে আছি, সেজে। এই পোশাক বাজারে কিনতে পাওয়া যায়। এই মালাটার দাম 20 টাকা, আর এই 10 টাকার তিলকা মাটি আর ফ্রি জল। তাহলে সেজে আছি কেন? এই সাজতে সাজতে গোবিন্দ যেন সাজাটা দিয়ে দেয়। হরি বল, হরি বল। যেদিন আমি সাজা পাবো, এই সাজতে সাজতে যেদিন আমি সাজা পাবো, সেদিন আমার জ্ঞানে চক্ষুর উন্মোচন হবে। তাই গৌর হরি বল, হরি বল। কিছু মনে করবেন না বাবা। এই যে যারা ব্রাহ্মণ দেখবেন তাদের 9টা সুতো থাকে। এই যে সাজার কথাটা যখন এলো, 9টা সুতোর 9টা গুণ আছে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক। 9টা সুতো মানে এই 9টা গুণ। সম মানে কি? যারা ব্রাহ্মণ তাদের নজর সবাইকে সমান ভাবে দেখবে, সম। দম মানে কি? তাদের দমন করার ক্ষমতা থাকবে। কি দমন করবে? অহংকার দমন করবে। কি দমন করবে? দেহের ইন্দ্রিয়গুলিকে দমন করবে। তপ মানে কি? তাদের তপস্যা ভাব থাকবে। পূজা অর্চনা করছে, তারা তপস্যা করবে। শৌচ, সব সময় ব্রাহ্মণ শুদ্ধাচারে থাকবে। ক্ষান্তি, ক্ষমা করার প্রবণতা থাকবে। ব্রাহ্মণের কাজ, সে সব সময় যতই অপরাধ করুক সে তাকে ক্ষমা করবে, অভিশাপ নয়। শৌচ, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনাং। ব্রাহ্মণের মধ্যে একটা সরলতা ভাব থাকবে। আর্জনাং মানে সরলতা ভাব। জ্ঞান, তার জ্ঞান থাকবে। তাকে গীতা অধ্যয়ন করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, বেদ অধ্যয়ন করতে হবে। বিজ্ঞান, এই জ্ঞান অর্জন করতে করতে একদিন তাকে ব্রহ্মকে জানতে হবে। আস্তিক, অর্থাৎ তার মধ্যে সব সমগ্র ভাব হবে আস্তিকি ভাব, নট নাস্তিক ভাব। তাহলে এই গুণগুলি দরকার বাবা। এই গুণগুলি থাকবে তবেই তো আমি যে কীর্তনিয়া সেরেছি, আজ আমার মধ্যে একটু আত্মীয় ভাবের উদয় হতে হবে, না হলে আমি গোবিন্দের কৃপা কোনোদিন পাবো না। প্রেম সে বিদায় গৌর হরি বল। তাই তো আজ সুবল, সেই সুবল আজ মরম সখা রূপে বৃন্দাবনের কৃষ্ণের মরম সখা রূপে সঙ্গী হয়েছে। তাই গৌর হরি বল। আর সুবলের ওই বদন দর্শন করে মা আজ কি হয়েছে জানেন? আজ গোবিন্দের রাধা বদন মনে পড়েছে। আর যেই না রাধা বদন মনে পড়েছে, খেলা বন্ধ করে সুবলকে বলছে, ও সুবল শোন শোন, আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে। রাধা বদনে আজ মনে পড়েছে, আমার খেলা ভালো লাগে
পড়েছে খেলা ভালো লাগে না রে রাধা বদনা মনে পড়েছে খেলা ভালো লাগে না ও রে শোনো, আমার খেলা ভালো লাগে না। আজ আমার রাধা মদন মনে পড়েছে, তাই আমার মনে মনে বাসনা হয়েছে কি জানিস, আমি আজ রাধা রানীকে একবার দর্শন করব। তাই শোন শোন, ও সুবল, তুই কি একবার গিয়ে ওই রাধা রানীকে ডেকে আনতে পারবি? কি বলিস রে ও কানাই, কি বলিস? রাধা রানীকে ডাকবে এই ভর্তি দুপুর বেলায়? বলে তুই তো জানিস রাধা রানী যেখানে বাস করে সেই ঘরটা কি ঘর? সেটা হলো কৃষ্ণ বিবাদিনীর ঘর। সেখানে দুইজন আছে, জটিলা আর কুটিলা। ওদের কাছ থেকে রাধারানীকে এই দুপুর বেলায় ডেকে আনবো? তুই কি আমায় পাগল ভেবেছিস? তবে হ্যাঁ, একটা উপায় আছে। বলে বল 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 সুবল, উপায় কি আছে? একটা উপায় আছে, ওই যে তোর মোহিনী শক্তি যেটা আছে, মোহিনী শক্তি, ওই মোহিনী শক্তিকে তুই পাঠিয়ে দে। গোবিন্দের মোহিনী শক্তি কোনটা গো? এই যে বাঁশি। বলে যে তোর মোহন মুরলী খানি আছে, ওই মুরলী খানি বাজিয়ে দে। আর ওই মুরলীর ধ্বনি যখন রাধারানীর কর্ণে প্রবেশ করবে, রাধারানী আর গৃহে থাকতে পারবে। মা অমনি কি করে দেখো, গোবিন্দ আমার ওই বাঁশিখানি হাতে নিয়ে বাজাতে শুরু করেছে। আপনার ধেনু বৎস আপনার ধেনু সব সুবলের দিয়া আপনার ধেনু আপনার আপনার ত্রিভঙ্গ হইয়া আর রাধা বলে বাজায় বাঁশি ইতিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বসে ত্রিভঙ্গ হইয়া বাঁশি বাজে আজ রাধা বলে 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 জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে আজ রাধা বলে ওই রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে আজ রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে আজ রাধে বলে রাধা বলে গো বাজায় মোহন বাঁশি রাধা বলে গো বাজায় মোহন বাঁশি রাধা বলে মোর সব বাজায় মোহন বাসে আরে শিরাধিকার কর্ণ মূলে প্রবেশিল আসি আর শিরাধর গর্বে মোহ বাজে শিরবাসি আর শিরাধিকার কর্ণ মূলে প্রবেশিল আসে শিরাধের কর্ণ মূলে কবি ছিল বাসি বলে শনে শনকে গো বাঁশি বাজায় বলে তাই শোন, মোর হরিব। বাঁশি বাজা শোন শোন কে গো বাঁশি বাজায় ওর শোনে কে গো বাঁশি
বাজিয়ে দিয়েছে মা, ওই বাঁশি বাতাসের তরঙ্গের সঙ্গে মিশে শিরাধিকার কর্ণমূলে সে কর্ণ গহ্বরে প্রবেশ করেছে। হরি বল হরি বল। আর যেই না কর্ণগহ্বরে প্রবেশ করেছে, রাধিকা আর কি ঠিক থাকতে পারে মা? রাধারানী ছটফট করতে শুরু করেছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, ওই দেখ দেখ আমার প্রাণবধূ এই দুপুরে বেলায় কেমন বাঁশি বাজাতে শুরু করেছে। বলছে, আমার প্রাণের বধূর কি কোনো মায়া নেই? এই দুপুর বেলায় যে বাঁশি বাজাচ্ছে, তা আমি যাব কেমন ভাবে? ও তো জানে আমি যে ঘরে বসবাস করি সেটা হলো কৃষ্ণ বিবাদিনীর ঘর, যেখানে আমি একবার কৃষ্ণ নাম করতে পারি না, যেখানে একবার আমি কৃষ্ণ নামে দু নয়ন ভাসাতে পারি। যেই না ললিতার সঙ্গে মা রাধারানী কথাবার্তা শুরু করেছে, আর ওই বাঁশি বাজছে, আর ওই বাঁশি শুধু রাধারানীর কর্ণে নয়, আরেকজনের কর্ণে প্রবেশ করেছে। বাঁশি আজও বাজে, যার যেমন কান তেমনি শোনে। এখনো সেই আস্তে আস্তে। বৃন্দাবনে বাঁশি আজও বাজে, যার যেমন কান তেমনি শোনে। শোনার মতো কান দরকার, হরিবল শ্রবণ করার মতো কর্ণ দরকার। তাই আজ বাঁশি বাজছে, সেই বাঁশি রাধারানীর কর্ণে প্রবেশ করেছে। আর বাঁশি প্রবেশ করেছে কার কানে গো? আর একজন আছে বৃন্দাবনে, সে শুধু বৃন্দাবনে জন্ম নিয়েছিল ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটানোর জন্য। হরিবল ভক্তকে ভগবানকে, ভগবান গোবিন্দ, আর গোবিন্দের সব থেকে বড় ভক্ত হলো রাধারানী। তাই রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটানোর জন্য বৃন্দাবনে একজনের জন্ম হয়েছিল, তার নাম হলো যোগমায়া। সেই যোগমায়ার কর্ণে বাঁশি প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, যোগমায়া আর থাকতে পারে? ওগো সে রাধিকার মাতা মহি নামে বরাই বরি, সে রাধাময়ী মাতা বনে যায়। আজ সে রাধিকার মাতা মহি নামে বরাই বরি, হৈরাবসরে মাতা বনে নাম করা করি। সে রাধিকার মাতা মহি নামে বরাই বরি। শিরাবজা মাতা বনে নাম করা করি। আরে সে রাধিকার কুঞ্জে তখন আইল তারা করি, শিরাবজে তবে তো হই না গড়া গড়ি। আর কুঞ্জে তখন আইল তারা করি। জবরেতে তথা করা হয় না গড়া গড়ি। আবার কোথায় গো নাতিনি বলে কুঞ্জে প্রবেশিল, বৃন্দাবনে গড়া গড়ি বৃন্দাবনে ছিল। আই কোথায় গো নাতিনি বলে কুঞ্জে প্রবেশিল। তাই গড়া গড়ি গড়ে বৃন্দাবনে ছিল। আর সখী শনে সে রাধিকার দর্শন পাইল, সখী শোনে শিরাগার দর্শন হইল। আবার সখী শনে সে রাধিকার দর্শন পাইল। আর সখী শোনে শিরাধিকার দর্শন হইল। হরাইকে দেখিয়া রাই আকুলিত হইয়া, দিয়ার দেখা কি নাই দিত হইয়া। আজ বরাইকে দেখিয়া রাই আকুলিত হইয়া। ধরাদিত কি নাই কাকলিত হইয়া। আরে জিজ্ঞেসিল নানা কথা প্রণাম করিয়া, আর বৃদ্ধ শিশু মাতার কাছে প্রণাম করিল। আরে জিজ্ঞেসিল নানা কথা প্রণাম করিয়া। আর বৃদ্ধ শিশু মাতার কাছে প্রণাম করিয়া। যোগ মায়া এলো রে, মায়া কে জানে, যোগ মায়া এলো রে, ওরে মায়া এলো রে। যোগ লাগাবে বলে যোগ মায়া এলো রে, আর তাতে ময়ে তোর মায়া এলো রে। যোগ লাগাবে বলে যোগ মায়া এলো রে। এবার তাতে লয়ে যোগে যোগে লাগাইতে যোগ মায়া বলে যোগে যোগে নামে বলে। আর যোগে যোগে নামে বলে যোগে মায়া বড়াই উড়ি। যোগে যোগে নামে বলে যোগে মায়া বড়াই উড়ি। যোগে যোগে নামে বলে যোগে মায়া, আরে যোগে মায়া এলো রে। যোগমায়া এসে প্রবেশ করছে রাধারানীর কুঞ্জে। আর রাধারানীকে বলছে, ও রাধে, ও রাধে। বলে, ওই দেখ শুনতে পাচ্ছিস বাঁশি বাজছে? বলে, ও মা, ও বলাই মা, বাঁশি তো বাজছে আমি শুনেছি, কিন্তু বলতে পারো আমি এই ভর্তি দুপুর বেলায় ও যে বাঁশি বাজাচ্ছে, তাহলে আমি ওনার কাছে যাব কেমন করে? বলে, তোর কোনো চিন্তা নেই, ও রাধে, তুই পশরা সাজা। তোর ভয় কিসের? ওই তোর শাশুড়ি আর ননদির কাছে অনুমতি আনতে হবে তো? বলে, হ্যাঁ। ও বড়াই মা, হ্যাঁ,
শাশুড়ি আর ননদির কাছে অনুমতি আনতে হবে। ও তো কৃষ্ণ বিবাদিনী শাশুড়ি ননদি, আমায় অনুমতি দেবে না। বলে কোনো চিন্তা করিস না, তুই পসরা সাজা, অনুমতি আমি নিয়ে আসছি। ওমা বড়াই মা কি করেছে, মাথায় লম্বা করে ঘোমটা টেনে পড়েছে। আগেকার দিনের মারা দেখবেন লম্বা করে ঘোমটা নিত না, যত দিন যাচ্ছে তখন ঘোমটার ডিজাইন হচ্ছে। আগে মারাই যে, এখন দেখবেন এই এই উঠেছে, এখন আবার এই, আবার আর একটু পরে আর একটু আধুনিক যুগের দিকে যাবেন। এই যে ঘোমটা আছে, কিন্তু মাথা নাড়া দিলে ঘোমটা পড়ে যায়। কিন্তু তখনকার দিনের মারা এই লম্বা করে মাথায় ঘোমটা দিত। তাই মাথায় ঘোমটা নে, হাতে ষষ্ঠী লয়ে এবার চলেছে আমার বড়াই মা। রাধা নাম গাইতে গাইতে চলে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ওই যে বড়াই মার যেদিকে বাড়ি সেদিকে। কি সুন্দর গাইছে দেখুন। তোরা কেউ বিকে যাবি গো, কেউ যাবে? তোরা কেউ বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী তোরা কেউ বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী তোরা কে বিকে যাবি গো, পাড়ার গোয়ালিনী। বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী তোরা কেউ কেউ বিকে যাবি গো, পাড়ার গোয়ালিনী। তোরা কেউ বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী। বলি আজ মথুরার হাটে বসেছে, করবো বিকি কিনি। আরে আজ মথুরায় হাট বসেছে, করবো বিকি কিনি। আজ মথুরা হাট বসেছে করবো বিকি কিনে, আরে আজ মথুরায় হাট বসেছে, করবো বিকি কিনি। তোরা কেউ বিকে যাবি গো, ও গো পাড়ার গোয়ালিনী। জয় গো হরি বল। বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী তোরা কে বিকে যাবি গো, ওপারার গোয়ালিনী তোরা কে বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনী। সেই না গান করতে শুরু করেছে, অমনি বড়াই জটিলা গান শুনতে পেয়েছি। আর যেই না দরজায় দাঁড়িয়েছে, বলে ও বড়াই মা, বলি এতদিন আমাদের এই বাড়ির দিকে আসনি কেন? বলে বাবা তোদের বাড়ি, তোদের এখন অর্থ হয়েছে, যশ হয়েছে, তোরা বড় লোক হয়েছিস, আর কি তোদের বাড়িতে আমি আসি না? তোরা আমায় ডাকবি। অমন করে বলো না মা, দুটো পয়সা হয়েছে ঠিকই, কিন্তু এই দেখো আমরা যে তোমায় বড় ভালোবাসি। যা শোন শোন, বলি হারে একটা কথা জিজ্ঞেস করছিলাম জটিলা। বলো। ওই যে আচ্ছা তোরা এই যে সব জাত ব্যবসা এটা করছিস না আজকাল? হ্যাঁ। আর জাত ব্যবসা কেমন করে করব বলো? আমার ছেলে আয়ান সারাদিন তো অন্য কাজ করে, আমার তো বয়স হয়েছে, হরি বল, আমার তো বয়স হয়েছে, আমি কি আর হাটে যেতে পারি? আরে তাহলে যে এত এত সব ছানা মাখন দই এগুলো কি হয়? বলে কি হয়, এগুলো বাড়িতে যতটুকু পাই খায়, আর বাদ বাকি থাকে নষ্ট হয়। তাই বলে চলো চলো বড়াই মা, একটু বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো। বড়াই মার হাত ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে। যেই না বড়াই মা বাড়িতে প্রবেশ করেছে, একটা গন্ধ উঠছে না পাচ্ছ? হ্যাঁ এটা আসছে, দেখো অনেকক্ষণ ধরে উঠছে। আরে ক্যামেরা চলছে তো, আমার বামদা ইউটিউব করে বুঝলেন তো, বামদা বলছে হ্যাঁ গন্ধটা পাচ্ছি। আপনারা পাচ্ছেন? একটা কেমন আসছে এই দিকটা থেকে, পাচ্ছেন না? একটু কিরকম গন্ধ আসছে না, একটু পচা পচা মারা, পাচ্ছেন না? পাচ্ছেন তো? আরে এখানে গন্ধ নয়, ওই বড়াই মার ঘরে সব দধি দুগ্ধ ঘি ঘোল সব পচে গেছে, ওই গন্ধ উঠছে। আর নাকে কাপড় দিয়েছে। বলে মা গন্ধ উঠছে না কেন? বলে আর বলো না, ওই যে বললাম আমি হাটে যেতে পারি না, বয়স হয়েছে, তাই দধি দুগ্ধ ঘিত ঘোল সব পচে নষ্ট হয়ে। হরি বল। আরে জটিলা,
তোরা যদি এই জাত ব্যবসা ছেড়ে দিস তাহলে এ ব্যবসা করবে কারা বলতে পারিস? জটিলা কি যাচ্ছিল? গোয়ালিনী। গোয়ালিনীদের তখনকার দিনে ব্যবসা কি ছিল? হাটে গিয়ে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল এগুলো বেচা কেনা করতো। তাই বলছে শোন শোন, তোর বয়স হয়েছে, তুই যেতে পারবি না হাটে। তোর ছেলেটা আয়ান, সেও অন্য কাজ করে হাটে যেতে পারবে না, কিন্তু তোর যে ওই মেয়েটা রয়েছে কুটিলাকে তো হাটে পাঠাতে পারিস। বলো মা কুটিলা, বাপ রে বাপ, কুটিলা যদি হাটে যায় ও মা একদিনে হাড় ভেঙে আরে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে। যদি কুটিলা হাটে যাই গো একদিনে হাড় ভেঙে দেবে। যদি কুটিলা হাটে যাই তো একদিনে হাড় ভেঙে দেবে। কুটিলা হাটে যাই গো একদিনে হাড় ভেঙে দেবে। কুটিলা যদি হাটে যায় একদিনে হাড় ভেঙে দেবে।